আমি আজকে একটি স্পেশাল ডাল রান্না করব। তার জন্য আমি চুলায় একটি ডেচকি বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি জল। নর্মাল জল দিয়েছি। আর এদিকে দেখেন একটা টমেটো, একটা পেঁয়াজ কুচি ও ডালগুলোকে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি সবগুলো উপকরণ এই জলের মধ্যে দিয়ে দেব। এবার এতে আমি লবণ পরিমাণ মতো, সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। এটা একটা স্পেশাল ডাল, আপনারা একবার হলেও রেসিপিটা করে দেখবেন। এবার আমি একটু নেড়ে দেব। লবণ, হলুদ আর ডাল, টমেটো, পেঁয়াজ সবগুলো উপকরণ একসাথে একটু মিশিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত। ডালের মধ্যে দেখুন বলক এসে গেছে। এখন আমি চুলার আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ঘুটনি দিয়ে ঘুটে নেব। আপনারা ভাবতে পারেন টমেটো দেওয়াতে হয়তো ডালটা সিদ্ধ হবে না। এই যে দেখেন কি সুন্দর সিদ্ধ হয়েছে। ডালের মধ্যে কোনো দলা পাকা নেই। এবারে আমি ডালের ফোড়ন দেব। ফোড়ন দেওয়ার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। হ্যাঁ, তুমি ইয়েস করবা। কড়াই জলটা শুকিয়ে নিচ্ছি। এবারে আমি এতে তেল দিয়ে দিচ্ছি। এগুলো রান্নার সাদা তেল। এতে একটা তেজপাতা দিলাম মাঝখান দিয়ে ছিঁড়ে, এবং একটি শুকনো মরিচ দিলাম। এগুলো হালকা লাল হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। দেখো বাবা, একটু একটু তেজপাতাটা হালকা কালো হয়ে এসেছে। এবারে আমি এতে সরিষা ফোড়ন দেব। এবার ডালটা এর মধ্যে দিয়ে দেব। সম্পূর্ণ ডালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনাদের ঘরে ধনেপাতা থাকলে নামানোর আগে
একটু ধনেপাতা দিয়ে দেবেন। আমাদের ঘরে আজ ধনেপাতা নেই, তাই আমি ধনেপাতা ছাড়াই ডালটা রান্না করছি। এতে আর কোনো মশলা দিতে হবে না। এবার একটু চুলার আঁচটা বাড়িয়ে দিলাম, যদি খুব তাড়াতাড়ি বলক চলে আসে। এই যে ডালটা বলক এসে গেছে, আমার ডাল রান্না শেষ। রেসিপিটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। বাই।